আপনার কাছে একটা অনুরোধ রাখছি যে গাছটার রক্ষণাবেক্ষণ একটু যথাসাধ্যর মতো করবেন এবং যদি কোনো গাছের অসুবিধা হয় আমাকে একটু জানাবেন। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সুন্দরী পুরুলিয়ার আমাদের 100 কে তো না 100 কে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তো দাদা যেটা যে টার্গেট নিয়েছিল দাদা যে 100টা শিল্পীকে গাছ লাগানোর একটা যে প্রতিজ্ঞা করেছিল, তো সেইটার দিন আমরা দেখছি আসি গেছে আমাদের সেই উদ্দেশ্যে দাদা বেরিয়েছে অনেক গ্রাম থেকে ঘুরে আসে, ঘুরতে ঘুরতে আমাদের গ্রাম পৌঁছেছে। এখন আপাতত দাদা আমাদের মাঝিরাতে আছে, এই যে শিল্পী নিবারণ বাবু আছে দেখতে পাচ্ছেন। তো এই নিবারণ বাবুর বাড়িতে গাছ লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছি গাছ আছে। তো নিবারণ বাবুর বাড়িতে এখন এই তো গাছ লাগানো চলছে, মেহগিনি গাছ একটা আছে, তো এই গাছটা লাগাচ্ছি। তো এই দাদার এই যে গাছ লাগানোর কাজটা আপনাদের কেমন লাগছে বা কতটা মানে আর কি আপনারা কি চোখে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছে এটা আমরা আশা রাখছি। আর দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, তো আমাদের যেহেতু আমরা সেলিব্রেশন করছি, মানে সবাই তো বিভিন্নভাবে করে সেলিব্রেশন, কেউ কেক কাটা কি ইয়ে করে, মানে সেটা ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমার মনে হয়েছে যে শিল্পীতে হয়ে গাছ লাগালে একটা সন্তুষ্টি পাওয়া যাবে, ঠিক আছে, নিজে নিজে মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যাবে সেটা, এবং শিল্পীদের সঙ্গে সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। তো এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই পরিকল্পনা নেওয়া, এবং মোটামুটি আমরা এখন পর্যন্ত 53টা গাছ লাগাচ্ছি। তো এখন আসি পৌঁছেছি মাঝিড়ে গ্রামে। মাঝিড়ে গ্রাম মানে আমরা তপন দাকে চিনি সবাই ভালোভাবে, সেই তপন দার টিমের সঙ্গে যাব, শিল্পীদের বাড়িতে যাব। এখন আপাতত আমরা নিবারণবাবুর বাড়িতে আছি, গাছ লাগাচ্ছি, এবং সবাই আমি চেষ্টা করছি প্রতি বছর এটা মানে চালু রাখার, প্রতি বছর করে প্রতি 100টা করে গাছ আমি লাগাবো। এবং আমি বাকিদেরকে অনুরোধ করছি যাতে কিছু কিছু যদি গাছ লাগানো যায় আমাদের পরিবেশটাকে আমরা রক্ষা করতে আমরা নিজেরা পারবো, ঠিক আছে। আর বেশি কিছু বলছি না, এখন আমরা কাজে একটু বার হয়েছি, ঠিক আছে, পরবর্তীকালে আবার আসবো আমরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো যাই হোক, আমাদেরকে এই ছোট্টখাট্ট এরকম এই ধরনের পরিকল্পনা আমাদেরকে নিতে হবে, কেন আমাদের পরিবেশ আমাদেরকেই সুস্থ রাখতে হবে বা বাঁচাতে হবে। তার জন্য আমরা এই দাদা একটা খুব সুন্দর পরিকল্পনা নিয়েছে, আমরা চেষ্টা করব যে এই পরিকল্পনাটা আর কি মানে আরও বৃহৎ আকার, ভবিষ্যতে আমরা এই ধরনের আরও বড় বড় কাজ করার চেষ্টা করব। তো যাই হোক, দাদাকে আমরা এই মানে এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, সবাই সঙ্গে আছে সেই জন্য। আমরা দেখছি নিবারণ বাবুর কাছ থেকে জানার চেষ্টা করছি যে আপনার বাড়িতে তো গাছ লাগা আছে, এই যে দাদা আসিয়েছে ইনার ইউটিউব চ্যানেল থেকে, তো আপনার কেমন লাগছে? ভালো, ভালো লাগছে, খুব ভালো। ঠিক। তাহলে আমাদেরও একটা আপনার প্রতি রিকোয়েস্ট আছে, মানে এই যে দাদা গাছটা লাগান নিয়ে যাচ্ছে, এই গাছটাকে পরিচর্যা করার বা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আপনার, এটা আপনি মানে বাঁচাই রাখার দায়িত্ব আপনার। হ্যাঁ, ঠিক আছে, আমি প্রথম সাধ্য চেষ্টা করব। ঠিক। যাই হোক, আমরা দাদুর কাছ থেকে আর কি, আমার দাদুই হবে আর কি সম্পর্কে, তো দাদু আমাদেরকে প্রতিশ্রুতি দিল গাছটাকে বাঁচায় রাখার জন্য। তো যাই হোক, চলো আমরা গাছ লাগানোর কাজ এখন আপনার কাছে একটা অনুরোধ রাখছি যে গাছটার রক্ষণাবেক্ষণ একটু যথাসাধ্যর মতো করবেন, এবং যদি কোনো গাছের অসুবিধা হয় আমাকে একটু জানাবেন, আমি আসি আরও গাছ লাগানো নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ভালো। এই গাছটা এখন তুলে দিচ্ছি আপনার হাতে, এটা আমরা লাগাচ্ছি আপনার ঘরে। এটা গাছটা হচ্ছে মেহগনি গাছ। আচ্ছা, আমরা চাইছি এই গাছটা আপনি নিজে লাগান। হ্যাঁ হ্যাঁ, নিজে একদম সাথে থেকে লাগাবো।